রাজা দশরথের জন্মের অদ্ভুত কাহিনী। ধর্মীয় গ্রন্থের ভিত্তিতে বলা হয়ে থাকে যে রাজা দশরথ তার পূর্বজন্মায় স্বয়ম্ভব মনু ছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল শতরূপা। এই দুজনের থেকেই পৃথিবীর উৎপত্তি। তিনি ভগবান বিষ্ণুর জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং দশরথ কৌশল্যারূপে ভগবান বিষ্ণুর মাতা পিতা হওয়ার বর পেয়েছিলেন। মহারাজ দশরথের জন্মের কাহিনী খুব অদ্ভুত। কথিত আছে যে ব্রহ্মার থেকে মারীচির জন্ম হয়েছিল, যার পুত্র ছিলেন কশ্যপ। ইক্ষ্বাকু কশ্যপজির বংশে জন্মগ্রহণ করেছিলেন, যিনি অযোধ্যার শহর স্থাপন করেছিলেন এবং এটিকে তার রাজধানী করেছিলেন। তার নামে ইক্ষ্বাকু গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন। এই বংশে মহান রাজা ভাগীরথের জন্ম হয়েছিল, যিনি তার তপস্যা করেছিলেন। এর বল প্রয়োগ করে মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন। পরিবারে জন্ম মহান রাজা রঘু, যার কাছ থেকে এই বংশ রঘুবংশ বলে পরিচিত লাভ করে। এই বংশে জন্ম নিয়েছিলেন রাজা নভাগ। তার পুত্র ছিলেন রাজা অজা, যিনি রঘুবংশের 38তম রাজা ছিলেন এবং দশরথের পিতা ছিলেন। দশরথের মায়ের নাম ছিল ইন্দুমতী। একবার রাজা আজকর বিকেলে পূজা করছিলেন। তখন তার সঙ্গে রাবণ যুদ্ধ করতে আসে, কিন্তু রাবণ দূর থেকেই দেখতে পায় রাজা অজ পূজা করছেন। হঠাৎ সে দেখতে পেল রাজা অজ ভগবান শিবের উপাসনা করে সেই অর্ঘ্য জল নিয়ে পেছনে ফেলে দিলেন। এই দৃশ্য থেকে রাবণ খুব অবাক হলেন এবং তিনি রাজা অজার কাছে পৌঁছে জিজ্ঞাসা করলেন, কেন পুজোর পরে সামনের দিকে জল না দিয়ে সে পেছনের দিকে ফেলে দিল? তুমি কেন এটা করেছ? রাজা অজ উত্তর দিলেন, আমি যখন চোখ বন্ধ করলাম ভগবান শিবের পূজার জন্যে, তখন আমি 1 যোজন দূরে বনের মধ্যে একটি দৃশ্য দেখতে পাই। একটি গরু ঘাসের ওপর চড়তে দেখি এবং একটি সিংহ তার উপর আক্রমণ করতে আসছে। তাই আমি এই জল অনুসরণ করে সেই সিংহের দিকে ছুঁড়ে মারি, যার ফলে সেই জল তীরের রূপ নেয় এবং ওই সিংহটি মারা যায়। এই কথা শুনে রাবণ খুব অবাক হলেন, কিন্তু রাবণ রাজা অজকে বললেন, তুমি এখান থেকে 1 যোজন দূরে এসব কিভাবে দেখতে পারো? রাবণ তা পরীক্ষা করার জন্য সেখানে পৌঁছে দেখলেন যে একটি গরু সবুজ ঘাসের উপর চড়ছে আর সিংহের পেটে একটি তীর রয়েছে। এখন রাবণ নিশ্চিত হলেন যে রাজার সেই তীর কেবল জল দিয়েই তৈরি হয়েছে, যা শত্রুকে লক্ষ্য করার সাথে সাথে শত্রু মারা যায়। এমন লোককে পরাজিত করা খুবই অসম্ভব। এরপর রাবণ রাজা অজার সাথে যুদ্ধ না করে তিনি লঙ্কায় ফিরে আসেন। একদা রাজা অজ বনে বেড়াতে গেলে একটি সুন্দর পুকুর দেখতে পায়। ওই পুকুরে ছিল এক সুন্দর পদ্ম ফুল, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। রাজা অজ সেই পদ্মটিকে পেতে পুকুরে ঝাঁপ দিলেন, কিন্তু রাজা অজ যতই তার কাছে গেল সেই পদ্মটি তার কাছ থেকে ততই দূরে চলে যেতে থাকলো। শেষ পর্যন্ত রাজা সেই পদ্মটিকে ধরতে পারলেন না। তখন আকাশ থেকে একটি কণ্ঠস্বর ভেসে এসে বলল, হে মহারাজ, আপনার কোনো সন্তান নেই, তাই আপনি এই পদ্মের যোগ্য নন। এই ধরনের ভবিষ্যৎবাণী রাজা অজার হৃদয়ে একটি ভয়ানক আঘাত করেছিল। এরপর রাজা তার প্রাসাদে ফিরে আসেন, কারণ তার একটিও সন্তান ছিল না। অথচ রাজা অজ ছিলেন শিবের একজন মহান ভক্ত। কিছু সময় পর ভগবান শিব তার দুশ্চিন্তায় বিচলিত হয়ে পড়লেন এবং তিনি ধর্মরাজকে আদেশ দিলেন, তুমি ব্রাহ্মণের ছদ্মবেশে অযোধ্যা নগরীতে পৌঁছে যাও, যাতে রাজা অজ একটি সন্তানের আশীর্বাদ লাভ করেন। ধর্মরাজ এবং তার স্ত্রী ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর ছদ্মবেশে সেখানে পৌঁছে গেলেন। ওই শহরে সরয়ূ নদীর তীরে একটি কুঁড়েঘর তৈরি করার পর তারা সেখানে বসবাস শুরু করে দিলেন। একসময় তারা ব্রাহ্মণের মতো একই রূপে রাজা অজার দরবারে গিয়ে তার কাছে ভিক্ষা চাইলেন। তারপর রাজা রাজকোষ থেকে ওই ব্রাহ্মণকে সোনা দিতে চাইলেন, কিন্তু সেই ব্রাহ্মণ বললেন, এই টাকা তো জনগণের, তুমি তোমার কিছু দাও। তখন রাজা অজ তার গলার হার খুলে ব্রাহ্মণকে দিতে লাগলেন, কিন্তু ব্রাহ্মণ আবার তা প্রত্যাখ্যান করে বললেন, এটাও তো জনগণের সম্পত্তি। এভাবে রাজা অজ খুব মনে দুঃখ পেলেন, কারণ আজ তার দরবার থেকে একজন ব্রাহ্মণ খালি যেতে চলে যাচ্ছে। রাজা সেদিন রাতে একজন শ্রমিকের পোশাক পরে শহরে কাজের জন্য বাইরে বেরিয়ে পড়লেন।
তিনি একজন কামার বাড়িতে পৌঁছে সেখানে কাজ শুরু করলেন। রাজা সারারাত পরিশ্রম করে যার বিনিময়ে সে 1 টাকা পায়। রাজা ওই 1 টাকা নিয়ে তা দেওয়ার জন্য সেই ব্রাহ্মণের বাড়িতে পৌঁছান, কিন্তু ব্রাহ্মণ সেখানে উপস্থিত ছিলেন না। রাজা সেই 1 টাকা ব্রাহ্মণের স্ত্রীকে দিয়ে বললেন, এটি ব্রাহ্মণকে দেবেন, এটা হলো আমার কষ্টার্জিত টাকা। পরক্ষণে ব্রাহ্মণ এলে ব্রাহ্মণের স্ত্রী সেই টাকা নিয়ে ব্রাহ্মণকে দিলেন, কিন্তু ব্রাহ্মণ সেই টাকা মাটিতে ফেলে দিলেন। হঠাৎ এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। ব্রাহ্মণ যেখানে টাকা নিক্ষেপ করেছিল সেখানে একটি গর্ত তৈরি হয়ে গিয়েছিল এবং ওই টাকাটি সেই গর্তে আটকে গিয়েছিল। ব্রাহ্মণ যখন গর্ত খনন করলেন তখন সেখান থেকে একটি সোনার রথ বের হয়ে আকাশের দিকে চলে গেল। এরপরে ব্রাহ্মণ আবার খনন করে, তখন আরেকটি সোনার রথ বের হয়ে আকাশে চলে যায়। ঠিক অনুরূপভাবে একের পর এক 9টি সোনার রথ বেরিয়ে এলো এবং তা আকাশের দিকে চলে গেল। অবশেষে যখন 10ম রথ বের হলো তখন সেই রথে একটি শিশু ছিল, আর ওই রথটি মাটিতে থেমে গেল। ব্রাহ্মণ এবার সেই শিশুটিকে তার বুকে জড়িয়ে ধরে রাজা অজার দরবারে নিয়ে গেলেন আর বললেন, মহারাজ, এই পুত্রকে আপনি গ্রহণ করুন। একে আপনার নিজের পুত্র বলে মনে করবেন, যে আপনার পরিশ্রম থেকে জন্মগ্রহণ করেছে। যেখানে একসাথে 9টি সোনার রথ বের হলো এবং তা আকাশে পৌঁছে গিয়েছিল, আর এই শিশুটি 10ম রথে উঠেছিল। তাই এই রথ এবং ছেলে সব কিছুই তোমার। এইভাবে দশরথের জন্ম হয়, তাই তার নাম রাখা হয় দশরথ। কথিত আছে যে রাজা দশরথ শব্দ শুনে তীর ছুটতে পারদর্শী ছিলেন, কিন্তু সম্ভবত অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তিনি একবার তা মিস করেছিলেন। তখন দূরে কোথাও একটি হরিণের জলপান করার শব্দ শুনে তিনি তীর নিক্ষেপ করেছিলেন এবং তা ভুলবশত শ্রাবণ কুমারকে হত্যা করেছিলেন, যার অন্ধ পিতামাতা মারা যাওয়ার সময় পুত্রের কাছ থেকে বিচ্ছেদের কারণে দশরথকে তার জীবনে এমন পুত্র বিয়োগে অভিশপ্ত করেছিলেন, যা সত্য প্রমাণিত হয় রামের বনবাসের সময়। মহারাজ দশরথের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও খুব ভালো ছিল। সাধারণ প্রশাসনের কাজ তার সবচেয়ে দক্ষ মন্ত্রী সুমন্ত পরিচালনা করতেন। যুদ্ধমন্ত্রী থাকাকালে দৃষ্টি তার মন্ত্রী ছিলেন। ধর্মপাল নামে একজন মন্ত্রীর দায়িত্ব ছিল ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করার। পুরোহিত হিসেবে বশিষ্ঠ তার পথপ্রদর্শক ছিলেন। মহর্ষি বিশ্বামিত্রের অনুরোধে তিনি তার পুত্র রাম ও লক্ষ্মণকে যজ্ঞ রক্ষার জন্য পাঠানো হয়েছিল। মহারাজ দশরথকে তার সময় ধর্মের অবতার বলে মনে করা হতো এবং এই কারণে স্বয়ং ভগবান বিষ্ণু তার ঘরে পুত্রের রূপে জন্মগ্রহণ করেছিলেন। একবার রাজা দশরথ দেবতাদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে দেবতাদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কৈকেয়ী তার সারথি হিসাবে এই যুদ্ধে গিয়েছিলেন এবং এক অনুষ্ঠানে যখন দশরথের রথ টাঙ্গু ভেঙে গেলে কৈকেয়ী টাঙ্গুটির জায়গায় আঙুল রেখে তার জীবন রক্ষা করেন। এতে সন্তুষ্ট হয়ে দশরথ কৈকেয়ীকে 2টি বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা কৈকেয়ী রামের আসন্ন রাজ্যাভিষেক বন্ধ করতে এবং ভরতকে সিংহাসন পেতে ব্যবহার করেছিলেন। পরে এই বর মহারাজ দশরথের মৃত্যুর কারণ হয়ে ওঠে। সবাই রাম রাম জপ করে, দশরথ কেউ জপ করে না। দশরথ একবার জপ করলেই হাজার হাজার রাম জপ হবে। বন্ধুরা, এই পৌরাণিক কাহিনীটি আপনাদের কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্টে করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এই রকম আরও পৌরাণিক কাহিনীগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।